জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী একটা মানবিক বাংলাদেশের জন্য যে নতুন বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর পার্লামেন্টের চলমান সেশনে যে বক্তব্য দিয়েছেন বা এর বাইরে তাদের নেতৃবৃন্দ যা বলছেন, তাহলে আলটিমেটলি তারা জুলাই সনদকে বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতির উদ্দেশ্যে, জাতির কাছে, সেই জায়গা থেকে তারা একেবারে 180 ডিগ্রি ফিরে গেছে। এখানে জনগণ হতাশ এবং নিরাশ। আমরা এখানে অনুরোধ জানাবো সরকারি দলকে যে সংবিধানকে অজুহাত না বানিয়ে সত্যকে স্বীকার করুন। জুলাই সনদে আপনারা স্বাক্ষর করেছিলেন, সেখানে যে অঙ্গীকারগুলো ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা যারা রাজনীতির ময়দানে ছিলাম সবাই আমরা সেখানে স্বাক্ষর করেছি। সেই অঙ্গীকারের মধ্যে অন্যতম একটা হলো যে আমরা এই জুলাই সনদকে সম্পূর্ণরূপে আমরা বাস্তবায়ন করব। আরেকটা প্রতিশ্রুতি আছে যে এই জুলাই সনদকে কেউ আদালতে কোনো দল চ্যালেঞ্জ করবে না। দুর্ভাগ্যজনক দেখছি যে সম্পূর্ণরূপে বাস্তবায়ন না করার পথে কিন্তু বিএনপি হাঁটছে। অথচ আরেকটা দুঃখজনক দেখা গেল যে ইনডাইরেক্টলি, পরোক্ষভাবে একটা পক্ষকে দিয়ে আদালতে আবার একটা রিট করিয়ে দিয়ে এটাকে সাবজুডিস বানাবার একটা হাস্যস্কর ঘটনা হচ্ছে, যাতে ওনারা বলতে পারেন যে আমরা তো করিনি, অন্য কেউ করেছে। অথচ আমাদের কাছে ভিতরের তথ্য আছে। অ্যাটর্নি জেনারেল অফিসকে, অ্যাডভোকেটদেরকে নানানভাবে ইনডাইরেক্টলি ইঙ্গিত করা হয়েছে এবং সরকারের পরোক্ষ মদতেই কিন্তু এগুলো খুব দুর্ভাগ্যজনক। এটাকে দ্বিচারিতা বলা হয়।